আক্রান্ত বিজেপি কর্মীকে নিয়ে হাসনাবাদ থানায় রেখা পাত্র। হাসনাবাদের পাতলিখানপুরে বেলেডাঙ্গায় নির্বাচনী প্রচার চালানোর সময় তৃণমূল প্রার্থীর সঙ্গে সাথীরা এক বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। সুব্রত মণ্ডলের কাছে তৃণমূলের হয়ে ভোট চায় তৃণমূলের কর্মী সমর্থকরা। তখনই সেই বেহাল রাস্তাঘাটের কথা উল্লেখ করেন আর তারপরই তাকে মারধর করা হয়। তাকে ঠেকাতে আসলে তার বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ। 4 তারিখের পর ঘর লুঠের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। 13 তারিখ সকালে ঘটনার বিবরণ জানিয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ করলেও এখনো রিসিভ মেলেনি। অভিযোগ, গতকালও তারা এসে হুমকি দিয়ে দেয় সুব্রত মণ্ডল ও তার পরিবারকে। আজ ঘটনার বিবরণ জানিয়ে ওই আক্রান্ত সমর্থকদের নিয়ে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করতে আসেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আইনানুগ পদ্ধতিতে দোষীদের শাস্তির দাবি করেন রেখা। যে 13 তারিখে যে আনন্দ সরকারের যে পথযাত্রা নিয়ে বেরিয়েছিলেন, সেই পথযাত্রায় উপস্থিত থেকে আনন্দ সরকার নিজে উপস্থিত থেকে প্রচার করছিলেন এবং সেই সময় ওই ভাইকে বলা হয় যে এবারের ভোটটা তৃণমূল সরকারকে দিতে, অতএব আনন্দ সরকারকে দিতে। উনি বলেন যে রাস্তাঘাটের বেহাল দশা, আমরা কি দেখে ভোট দেব। সেই কথার উপর ভিত্তি করে ওনাকেও মারধর করেন এবং ওনার বাবাকেও মারধর করেন এবং হুমকি দেন ওনার বাড়িঘর লুটপাট করবে, বাড়িঘর পুরি টুরি দেবে, এরকম কিছু হুমকি দেন। এরকম হুমকি দেন দেওয়ার পরেও ওই মুহূর্তে ওনারা ওখান থেকে হুমকি টুমকি দিয়ে মারধর করে চলে যান। যাওয়ার পরে উনি তো থানায় এসেছিলেন, থানায় এসে কমপ্লেন করেছে। কমপ্লেন করার পরে রিসিভ করেননি। 14 তারিখে সকালে আবার ওনাকে মনে হয় থানা থেকে ডেকে পাঠান। উনি হয়তো এই কমপ্লেনের ওপরে সই করতে ভুলে গেছিলেন, সইটা করার জন্য। সই করার পরেও কিন্তু ওকে রিসিভ দেওয়া হয়নি, না 13 তারিখে দেওয়া হয়েছে না 14 তারিখে দেওয়া হয়েছে। অতএব আজকে উনি বাধ্য হয়ে আমার কাছে উনি অভিযোগ করেছেন যে দিদি, আমি কমপ্লেন করলাম, যাদের বিরুদ্ধে, যারা আমাকে মারলো, আমাকে হুমকি দিল, আমার বৃদ্ধ বাবাকে মারলো, তারা কোনো শাস্তি পেল না। তারা আবার আগামীকাল সকালে এসে আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে যে আমাদের নামে কমপ্লেন করেছো, কমপ্লেন তুলে নাও, আর তোমার বাড়িঘর লুট করবো, তোমার বাড়িঘর পুড়িয়ে দেবো এবং তোমাকে জীবনে মেরে দেবো। টিএমসি আমার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল, আমাকে বলছিল ভোটটা এবার আনন্দ সরকারকে দেবেন। আনন্দ সরকার রাস্তার যে পরিস্থিতি, ভোটটা কীভাবে দেবো, সেই উদ্দেশ্যে ওরা আমাকে গায়ে হাত তুলেছে। আমার বাবা আমাকে ঠেকাতে এসেছিলো, বাবা গলায় উতরিছিল, থাকাকালীন বাবাকে মেরেছে। মারার পরে আমাকে হুমকি দিয়ে গেছে 4 তারিখের পরে ফয়সালা বার হবে যেদিন, 4 তারিখে তার পরের দিনই আপনার ঘর লুট হবে। হ্যাঁ, আর রাস্তাঘাটে যেখানে পাবো সেখানে মারবো, কী করা আছে করিনি। এই ঘটনা কবে ঘটেছে? থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অভিযোগ করেছিলাম, আমি রিসিভ দেয়নি। তারপরে একটা সই করার কথা ছিল, সেই সই করতে এসেছিলাম। তারপরের দিন বলে রিসিপ্টটা দেবো। আমি আসিনি, আমি কতবার আসবো, বারবার কি একটা মানুষ আসতে পারে থানায়? ঘটনার পরে কি আতঙ্কে আছে? আমি তার জন্যই আমি দিদির কাছে অভিযোগ জানিয়েছি। যারা যারা মারধর করেছে তাদেরকে চেনেন? তাদের আমার এলাকায় লোকজন, সবাই তো চিনি না, আমি বাইরে থাকি। এই 1.5 বছর 2 বছর পরে এসেছি। ঘটনার পর কতটা আতঙ্কে রয়েছে? বিশাল আতঙ্কে আছি। আমার রাস্তাঘাটে বাইরে হতে পারছি না, মেলায় যেতে পারছি না। আমি তো বাইরে বার হই। কি চাইছেন? চাইছি আবার কালকে সেই একজন ব্যক্তি আনন্দ সরকার পাঠিয়ে দিয়েছে, আমাকে হুমকি দিয়ে গেল যে আমার বউ বাচ্চা নিয়ে এসে আমার বউটা ব্লাউজ ছিঁড়ে তোর কেস দেবো, 9 জনের নামে কেস দিয়ে, আমরা 9 জনের উল্টো পাল্টা কেস দিয়ে তোকে ফাঁসিয়ে তোকে হত্যা করা হবে। এটা কে বলেছে? এরা হচ্ছে আনন্দ সরকার নেত্রীর লোক।